উত্তর পূর্ব ভারত অর্থাৎ সেভেন সিস্টার্সের সুরক্ষাকে আরো মজবুত করতে এবার এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে ভারত। বাংলাদেশের পর মায়ানমার এবং তাদের সঙ্গে ল্যান্ড সোয়াইপিং ডিল করতে চলেছে ভারত, যা এক কথায় নজিরবিহীন। উত্তর পূর্ব ভারত, স্পেশালি মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং মিজোরাম, এই চারটি রাজ্যের সঙ্গে মায়ানমারের বর্ডার ভারত কিন্তু শেয়ার করে। এবার এখানে ভারত অফিসিয়ালি মায়ানমারকে প্রস্তাব দিয়েছে যে মায়ানমারের কিছু অংশ ভারত নেবে এবং ভারতেরও কিছু অংশ মায়ানমারের হাতে তুলে দেওয়া হবে। এর ফলে সেভেন সিস্টার্সের সুরক্ষা আরো মজবুত হবে। শুধু তাই নয়, এই অঞ্চলে ঐতিহাসিক সময় ধরে চলা ল্যান্ড ডিসপুট, তারও কিন্তু এক সলিউশন এবার ভারত খুঁজে পাবে, তা কিন্তু পরিষ্কার। কালকে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই কথা স্বীকার করা হয়েছে এবং এই কথা স্বীকার করার পর মণিপুরের কিছু অংশ, তাদের কিছু বিদ্রোহী গোষ্ঠী এবং বাংলাদেশ একই সঙ্গে এই পুরো বিষয়টার অপোজ করতে শুরু করেছে। কারণ তারা জানে এই ধরনের পদক্ষেপ যদি বাস্তবে রূপান্তর করা যায়, তাহলে এই অঞ্চলের যাবতীয় ষড়যন্ত্র, ভারত বিরোধিতা, তা এক নিমেষে শেষ হয়ে যেতে পারে। কেন? কিসের জন্য? এই অঞ্চলটা কেন এত ইম্পর্টেন্ট? প্রশ্ন অনেক। আজকের এই ভিডিওতে আমি ডিটেলিং আলোচনা করব এক্স্যাক্টলি ভারত সরকার কি সিদ্ধান্ত নিয়েছে এবং তারা অফিসিয়ালি কি জানিয়েছে এবং কোন অঞ্চলকে নিয়ে এত বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারত। দেখুন, প্রথমত কালকে এমইএ অর্থাৎ ভারতের বিদেশ মন্ত্রক অফিসিয়ালি প্রপোজাল দিয়েছে এবং মায়ানমার সরকারের সঙ্গে অফিসিয়ালি ডিসকাশন শুরু করেছে মণিপুরের একটি নির্দিষ্ট অঞ্চলকে নিয়ে। 2015 সালে ভারত ও বাংলাদেশের মধ্যেও এই ধরনের ল্যান্ড সোয়াপিং ডিল কিন্তু হয়েছিল। Regarding Myanmar, India-Myanmar border issues, there are certain areas on the border between the two countries which are still to be settled, and discussions on those particular sectors are going on between the two sides. একে বলা হচ্ছে টেরিটোরিয়াল অ্যাডজাস্টমেন্ট। এর একটা ব্যাকগ্রাউন্ড আছে, ইতিহাস ছাড়া বর্তমান হতে পারে না। ঐতিহাসিক সময় ধরে এই ল্যান্ড ওরিয়েন্টেড ডিসপুটগুলো থেকে গেছে বলে আজ বর্তমানে যত সমস্যা। স্পেশালি মায়ানমার এবং ভারতের মধ্যে যে সীমানা আছে তার দৈর্ঘ্য 1643 কিলোমিটার। স্পেশালি চারটে রাজ্য, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরাম, এই চারটি রাজ্যের মধ্যে সীমানা যদি আপনারা দেখেন, দেখবেন মায়ানমারের সঙ্গে তারা বর্ডার শেয়ার করছে। এই অঞ্চলে প্রপারলি সীমানা দেওয়া কিন্তু একটু কঠিন ছিল, কারণ এই অঞ্চলটি অত্যন্ত জটিল ও কঠিন। মানে ঘন জঙ্গল, কখনো পাহাড়, কখনো নদী, খুব সহজে এগুলোকে মার্ক করা সম্ভব হয়নি। ফলে যখন মার্ক করা সম্ভব হয়নি, তখন সার্ভেলেন্সেরও অত্যন্ত সমস্যা। আর এই ডিসপুটকে কাজে লাগায় এই অঞ্চলের ভারত বিরোধী একাধিক শক্তি, ড্রাগ ট্রাফিকিং সঙ্গে জড়িত যারা, স্মাগলার্সরা, এবং এই অঞ্চলকে কাজে লাগিয়ে দিনের পর দিন অস্ত্র ঢুকেছে মণিপুরে। ইতিহাস কি বলছে দেখুন, কলোনিয়াল পিরিয়ড অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডে কিন্তু ভারত এবং মায়ানমার দুটো রাষ্ট্রকেই নিজেদের হেফাজতে রেখে দিয়েছিল ব্রিটিশ সেনা। পরবর্তীকালে 1826 সালে ফার্স্ট অ্যাংলো বার্মিজ যে যুদ্ধ হয়, তার ফলে একটি চুক্তি হয়। সেই চুক্তির নাম ট্রিটি অফ ইয়ানডাবো। এই চুক্তি অনুযায়ী এই অঞ্চলকে দুই রাষ্ট্রকে ব্রিটিশরা দখল করে এবং প্রাথমিকভাবে এই দুই রাষ্ট্রকে একই সঙ্গে নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয় ব্রিটিশরা। পরবর্তীকালে 1830 থেকে 1930 এই সময়কাল ধরে ব্রিটিশরা প্রথমবারের জন্য এই দুই রাষ্ট্রের ভিতরে মার্কেশন শুরু করে, অর্থাৎ সীমানা বন্টন কিভাবে করা সম্ভব প্রথমবারের জন্য তারা কিন্তু ভাবে। অর্থাৎ মায়ানমারে কোন জায়গায় পড়বে, ভারতের কোন জায়গায় কতটা জায়গা থাকবে, তারা প্রথমবারের জন্য কিন্তু ভেবেছিল। 1937 সালে তারা অ্যাডমিনিস্ট্রেটিভলি এই দুই জায়গাকে সেপারেট করে দেয়, অর্থাৎ তারা যেন দুই জায়গাকে খুব ভালোভাবে প্রশাসনিক দক্ষতার সঙ্গে সামলাতে পারে। তাই প্রথমবারের জন্য বার্মা ও ইন্ডিয়াকে আলাদা করা হয়। পরবর্তীকালে 1947 সালে ভারত স্বাধীন হয় এবং 1948-এ মায়ানমারের স্বাধীনতার ফলে এই দুই অঞ্চল কিন্তু স্বাধীন হলেও সে সময় কিছু জায়গার কিন্তু ডিমার্কেশন অর্থাৎ সীমানা বন্টন সম্পূর্ণ হয়নি, ব্রিটিশরা ছেড়ে ছুটে পালিয়ে যায়। 1967 সাল প্রথমবারের জন্য ভারত ও মায়ানমারের মধ্যে একটি বাউন্ডারি এগ্রিমেন্ট হয়।
এই দ্বিপাক্ষিক চুক্তির লক্ষ্যটি ছিল এই অঞ্চলের সীমানা ঠিক কতটা ভারতের এবং কতটা মায়ানমারের তার একটা গতি করা। কিন্তু এই অঞ্চলে এমন কিছু জায়গা আছে যেখানে সীমানা বন্টন করা সম্ভব হয়নি। ঘন জঙ্গল, বহু ক্ষেত্রে পাহাড়, নদী, খুব সহজে মানুষ যেতে পারে না, কাঁটাতার তো অনেক দূরের কথা। ফলে কিছু জায়গা কিন্তু আনরিজলভড থেকে যায় এবং পরবর্তীকালে আনরিজলভড জায়গাটি এই মুহূর্তে দুই রাষ্ট্রের কাছেই মাথা ব্যথার কারণ। কিন্তু কারণ এখান থেকে যাবতীয় ভারত বিরোধী চক্রান্ত ডানা বাঁধে। এই মুহূর্তে প্রেজেন্ট ইস্যুটি কি? দেখুন, এই মুহূর্তে যে জায়গাটিকে নিয়ে আমরা কথা বলছি সেই জায়গাটির আয়তন হলো 1.4 স্কোয়ার মাইলস, অর্থাৎ 3.6 স্কোয়ার কিলোমিটার একটি জায়গা। নির্দিষ্টভাবে যদি বলতে হয়, মণিপুরের একটি বাউন্ডারি পিলার্স 65 থেকে 68। বাউন্ডারি পিলার্স কি? এই অঞ্চলের সীমানায় কিছু নির্দিষ্ট খুঁটি পাতা আছে, জিপিএস দ্বারা নিয়ন্ত্রণ করা যায় যাকে, অর্থাৎ খুব সহজেই সীমানাকে চিহ্নিত করা যায় এই বাউন্ডারি পিলার্সের সাহায্যে। 65 থেকে 68 এইটুকু জায়গা এবার মিজোরামের মানে মণিপুর থেকে মায়ানমারের হাতে তুলে দিতে চাইছে ভারত সরকার। এই জায়গাটি পড়ছে মণিপুরের চান্দিল ডিস্ট্রিক্টে। এই অঞ্চলে বর্ডার দেওয়া কিন্তু সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি? কালকে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হচ্ছে দেয়ার আর সার্টেন এরিয়াস ইন দ্য বর্ডার হুইচ আর ইয়েট টু বি সেটেলড ডিসকাশন গোয়িং অন। অর্থাৎ এই অঞ্চলটি কাদের জায়গা, এই অঞ্চলটি ভারতের সঙ্গে থাকলে কেন সমস্যা হচ্ছে, এই অঞ্চলটি মায়ানমার নিতে চায় কিনা, মায়ানমারের কোন জায়গা ভারত নেবে, এ বিষয়ে আলাপ আলোচনা চলছে। ফলে অফিসিয়ালি কনফার্ম হয়ে যায় এই চান্দিল এরিয়ায় 3.6 স্কোয়ার কিলোমিটার জায়গাটিকে নিয়ে একটা ডিসপুট একটা শুরু হয়েছে। এই অঞ্চলে এই মুহূর্তে ভারত কিন্তু 31,000 কোটি টাকা নতুনভাবে কাঁটাতার দেওয়ার জন্য বরাদ্দ করেছে। এই কাঁটাতার অঞ্চলে দেওয়ার পরেও 171 কিলোমিটার জায়গা এরকম আছে যেখানে কাঁটাতার দেওয়া সম্ভব নয়। কারণ এই অঞ্চলটি অত্যন্ত ভঙ্গুর। এবার এই মুহূর্তে ভারত কেন এই অঞ্চলটিকে নিয়ে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলেছে? প্রথমত, ইল্লিগাল ইমিগ্রেশন। এই অঞ্চলে একাধিক জায়গায় অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে। কাঁটাতার নেই, কার অঞ্চল কেউ জানে না, ফলে সেনাবাহিনীর পাহারা দেওয়া কার্যত অসম্ভব। মায়ানমার এই সময় অস্থিতিশীল। মায়ানমারের জুংটা সরকার ঘরে বাইরে বিভিন্ন ধরনের কোন্দলে জর্জরিত। ফলে তারা সীমান্তে সে অর্থে সুরক্ষা দিতে পারছে না, তা ভারত জানে। আর এই অঞ্চলকে কাজে লাগিয়ে দিনের পর দিন ড্রাগ ট্রাফিকিং এবং একাধিক ক্ষেত্রে অস্ত্র আদান প্রদানও করছে বহির্বিশ্বের একাধিক শক্তিধর রাষ্ট্র। এবং এই অঞ্চলে বিখ্যাত, আপনারা জানেন, গোল্ডেন ট্রায়াঙ্গেল যাকে বলা হয়, তা হলো মায়ানমার, লাওস, থাইল্যান্ড ড্রাগ এরিয়া যে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে তা কিন্তু এই অঞ্চলকে কেন্দ্র করেও কিছুটা তৈরি হয়েছে বলে ভারত সরকার কিন্তু ইন্টেলিজেন্স মারফত খবর পেয়েছে। ফলে আর্মস স্মাগলিং এর মতো গুরুত্বপূর্ণ বিষয় এই অঞ্চলকে কেন্দ্র করে হচ্ছে। এবং আপনারা শুনলে অবাক হবেন, আজকে মণিপুরে বিদ্রোহী গ্রুপের হাতে দিনের পর দিন অস্ত্র বাংলাদেশ এবং মায়ানমার থেকে যে যাচ্ছে তার কেন্দ্রবিন্দুতে কিন্তু এই অরক্ষিত জায়গা। ফলে এই অঞ্চলে যদি সীমানা দেওয়া যায় তাহলে অনেক সমস্যার সমাধান হবে, সেভেন সিস্টার সুরক্ষিত হবে, তা ভারত সরকার কিন্তু এই মুহূর্তে মনে করছে। এই অঞ্চলে একাধিক জনজাতিও কিন্তু আছে, যেমন নাগাস, কুকিস, মিজোস বা চিনস জনজাতি। তাদের সঙ্গে কথা বলে এর একটা পার্মানেন্ট সলিউশন এই মুহূর্তে ভারত করতে চাইছে। সমস্যাটা হলো এই জনজাতিরা দিনের বেলায় মায়ানমারে যায়, কোনো নির্দিষ্ট কাজ সেরে ভারতবর্ষে ফিরে আসে। কারণ এই অঞ্চলে ভারত এবং মায়ানমারের মধ্যে ফ্রি মুভমেন্ট রেজিম আছে। অর্থাৎ খুব সহজেই তারা এক রাষ্ট্রের মানুষ অন্য রাষ্ট্রে যেতে পারে, কেউ কোনো প্রশ্ন করবে না। আর এই সুযোগকে কাজে লাগিয়ে দিনের পর দিন মায়ানমার থেকে একাধিক বিদ্রোহী গ্রুপ আমাদের দেশের মণিপুরের বিদ্রোহী গ্রুপের উপর ভরসা করে অস্ত্র তুলে দিচ্ছে, অর্থের যোগান দিচ্ছে। আর বাংলাদেশে ভারত বিরোধী একাধিক চক্রান্তকারীরা এই ফ্রি রেজিমেরই সুবিধা নিয়ে এই সকল বিদ্রোহী গ্রুপকে দিনের পর দিন ভারত বিরোধিতায় উস্কে যাচ্ছে এবং বিদেশি অস্ত্র এদের কাছে পৌঁছে যাচ্ছে। ফলে আজকে এই সমস্যার সমাধান করতে ভারত সরকার অফিসিয়ালি মায়ানমারের সঙ্গে ডিসকাশন শুরু করলো। 2015 সালেও ভারত ও বাংলাদেশের মধ্যে এই ধরনের একটি ল্যান্ড সোয়াপিং ডিল হয়েছিল। ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট 2015 সালে যেটা বাংলাদেশের সঙ্গে হয়, সে সময় 162 এনক্লেভস বাংলাদেশ কিন্তু ভারতের সঙ্গে এক্সচেঞ্জ করে। ফলে এই এক্সচেঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে জিওপলিটিক্যাল দিক থেকেও, শুধুমাত্র ন্যাশনাল সিকিউরিটির জন্য নয়। ভারতবর্ষে যে অ্যাক্ট
অ্যাক্ট ইস্ট পলিসি আছে, সেইখানে এই মায়ানমারের বর্ডার কিন্তু অত্যন্ত সেন্সিটিভ একটি পার্ট, এবং মায়ানমার ব্রিজ হিসাবে কাজ করে ভারতে পূর্ব দিকে যে সকল রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক আছে তাদের সঙ্গে কনভারসেশন বিল্ড আপ করার জন্য। ফলে ভারতবর্ষের অ্যাক্ট ইস্ট পলিসির জন্য ইম্পর্টেন্ট, এবং ইন্দো মায়ানমার থাইল্যান্ড হাইওয়ে তৈরি হচ্ছে মায়ানমারে, কালাদান প্রজেক্ট হচ্ছে, এবং ভারতবর্ষ এই সময় নর্থ ইস্টের অল্টারনেটিভ প্রজেক্ট বা প্রোটেকশনও কিন্তু খুঁজছে। ফলে এই অঞ্চলকে সুরক্ষিত রাখা ভারতের জন্য আশু কর্তব্য, কারণ এই অঞ্চলকে টার্গেট করে বাংলাদেশের জঙ্গিরা দিনের পর দিন ভারতবর্ষে ঢুকছে, একাধিক বহির্বিশ্ব মণিপুরের বিদ্রোহী গ্রুপের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, মায়ানমারের বিদ্রোহী গ্রুপ ভারতবর্ষে ঢুকে এমন কিছু কর্মকাণ্ড করছে যা ভারতের সঙ্গে সরাসরি বিপজ্জনক একটা দৃষ্টান্ত, এবং এরা দিনের বেলা এই কর্মকাণ্ড করে রাতের বেলা তাদের দেশে চলে যাচ্ছে। ফলে সব মিলিয়ে নর্থ ইস্ট ইন্ডিয়াকে যদি সুরক্ষিত রাখতে হয় তাহলে এই ধরনের চুক্তি করা প্রয়োজন, এবং প্রয়োজন বলেই ভারত এই ধরনের ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলেছে, যা সেভেন সিস্টার্সে যাবতীয় জঙ্গিদের কাঁপুনি কিন্তু ধরিয়ে দিতে বাধ্য। আপনারা কিভাবে দেখছেন এই ঐতিহাসিক সিদ্ধান্ত কি নেওয়া উচিত? মনে রাখবেন, মণিপুরের একাধিক সংগঠন কিন্তু ইতিমধ্যেই আন্দোলনে নেমে গেছে। তারা বলেছে মণিপুরের কোনো অংশ মায়ানমারের হাতে তুলে দেওয়া হবে না। তারা এটা বুঝতে পারছে না মায়ানমারের কিছু অংশ ভারত কিন্তু পাবে যদি মার্কেশন কমপ্লিট হয়। এই অঞ্চলে সীমান্ত রেখা টানা ইম্পর্টেন্ট, কারণ ঐতিহাসিক সময় ধরে একটি ভুল আরও যদি ভবিষ্যতে কন্টিনিউ হয় তাহলে ভবিষ্যতে কিন্তু সমস্যা বাড়বে, এবং আমাদের উত্তর পূর্ব ভারতের অস্থিতিশীল অবস্থা কিন্তু বজায় থাকবে। সব মিলিয়ে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মুভ, কিভাবে বাস্তবে রূপান্তরিত করা যায় তা দেখার জন্য কিন্তু অপেক্ষা করতেই হবে। অসংখ্য আপডেট আসবে, আপডেটেড ভিডিও আমি নিয়ে আসবো দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে। ধন্যবাদ।